নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ কিন্তু আপনাদের কোনো পার্টিকুলার রেসিপি করে দেখাবো না। আজ দেখাবো আমারই ঘরে ছোট একটা লাঞ্চ থালি পুরো প্রস্তুত করে। আমার আজকে লাঞ্চ থালিতে কি কি থাকবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে একটা তরকারি করব, মূলত জলখাবারের তরকারি হিসেবে। আর ঢেঁড়স আমার মেয়েরও খুব পছন্দের, তাই এটা আজকে দুপুরের লাঞ্চের মেনুতেও থাকবে। এইদিকে অন্য আর একটা গ্যাসে মটর ডাল সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। মটর ডালটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে ফেনাগুলো উঠছে এইগুলোকে একটা হাতা দিয়ে তুলে ফেলে দেব। তারপর আমি এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো মিশিয়ে এগুলোকে সিটির জন্য ওয়েট করব। মোটামুটি 4-5টা সিটি দিলেই যথেষ্ট, মটর ডালটা ভালো সিদ্ধ হয়ে যায়। আসলে সকালবেলাটা সব বাড়িতেই বোধহয় এত তাড়া থাকে যে আমাদের ধীরে সুস্থে করার মতো সময় কারোরই বোধহয় থাকে না। এইদিকে কড়াইতে তেল দিয়ে আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম, আর অন্যদিকে সাথে আমি আজকের অমলেট বানাবো। তাই ডিম, তার মধ্যে পরিমাণ মতো একটুখানি নুন হলুদ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এটা রেখে দেবো। বন্ধুরা, আমি কিন্তু এখানে একদম নতুন সদস্য, তাই আমার ব্লগগুলো অ্যান্ড রেসিপিগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করেও জানাবেন আপনাদের কেমন লাগছে। এবার কড়াইতে আমি কালো জিরে ফোড়নে দিয়ে আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নিয়ে ভাজার জন্য ওয়েট করব, একটু হালকা লাল লাল হবে, তারপর আমি এর মধ্যে ঢেঁড়সটা অ্যাড করব। অন্যদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে, তাই ডালটা নামিয়ে আমি এখন ডিম ভাজার জন্য ডিমটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি এখন কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না, তাই এইটা আমি কাঁচা লঙ্কা ছাড়াই করব। পরের অমলেটগুলো আমাদের মতো আমি লঙ্কা দিয়ে করব। তো এইটা আমার পরের অমলেট, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তাই এটাতে আমি একটু লঙ্কাটা দিয়েই দিয়েছি। ডিম সিদ্ধ দিয়ে ঝোল আমি প্রায় দিনই করি, তাই আজ ভাবলাম একটু অন্যরকম করব। তাই অমলেট বানিয়ে ঝোলটা বানাবো। ডিম সিদ্ধ দিয়ে রেসিপিগুলো যদি আপনারা ডিমের দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন। এইদিকে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তাই আমি ঢেঁড়সগুলো আগে কেটে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর একটু নুন, আর একটু পরে একটা কাঁচা লঙ্কা ভেঙেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, আলুটা মূলত সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকের গ্যাসে অমলেট তো আমাদের রেডি, তাই এইগুলোকে বেশ কেটে সাইজ করে আমি তুলে নিলাম। এটা কি বন্ধুরা চিনতে পারছেন? হ্যাঁ, এটা ঠিকই ভাবছেন, এটা ছাঁচি কুমড়ো। আমি আজকের ওই যে মটর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মটর ডাল দিয়ে ছাঁচি কুমড়োর ডাল করব। তাই এখানে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে কেটে রাখা ছাঁচি কুমড়োগুলো কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে দেব একটু নুন আর একটু হলুদ। এখন আমি নুনটা খুব বেশি পরিমাণ দেব না, কারণ ডালটা আমার অলরেডি নুন দিয়েই সিদ্ধ করা আছে, তাই খুব সামান্য ওই ছাঁচি কুমড়োগুলোতে যাতে নুনটা ঢোকে সেই মতোই নুন দেব। তারপর আমি মটর ডালটা যেটা সিদ্ধ করা আছে ওটা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে আবার এই ছাঁচি কুমড়োগুলোকে নরম হতে দেব। ব্যাস হয়ে যাবে আমাদের আজকের ডাল। আমাদের অন্যদিকের গ্যাসে কিন্তু ঢেঁড়স আলুর তরকারি বসানো আছে, ওটাও কিন্তু এর মধ্যে রেডি হয়ে গিয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভাজা মশলা। ভাজা মশলাটা আমার খুব ফেভারিট জিনিস, আমি মোটামুটি নিরামিষ ওই নুন হলুদ দিয়ে করা সব রান্নাতেই ব্যবহার করি। ডেসক্রিপশন বক্সে আমি ভাজা মশলার রেসিপির লিঙ্কটি শেয়ার করে দেব। কাল রাত থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সকালবেলাও একই অবস্থা, তাই ভাবছি মেয়েটাকে আজকের আদৌ স্কুল পাঠাবো কি না। যাই হোক, আমি চটপট রুটিগুলো করে নিই, রুটিগুলো আমাদের জলখাবারের জন্য লাগবে, তাই আমি এখানে রুটিগুলো বেলে নিয়ে চটপট রুটিগুলো ভেজে নেব। আর পাশের গ্যাসে যে আমি ডালটা বসিয়েছিলাম একটু আগে দেখেছি ওটাও রেডি হয়ে গিয়েছে, তো রুটিগুলো হয়ে গেলে তারপর ডালটাও নামিয়ে দেব।
ডাল তো হলো, এবার ডালের সাথে চাই একটা কিছু ভাজা, তাই বেগুন ভাজা। ডাল আর বেগুন ভাজা খুব ভালো কম্বিনেশন, বলুন। এবার ওই তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেওয়ার আগে আপনারা হয়তো খেয়াল করলেন আমি একটু হলুদ দিলাম। এই হলুদ বা একটু নুন যে কোনো একটা কিছু আমি তেলে একটু আগে দিয়ে দিই। তার কারণ গরম তেলে এই জল সমেত আলুগুলো পড়লে অনেক সময় ছিটকে ওঠে, তো সেই জিনিসটা আর হয় না। আমি তারপর পেঁয়াজগুলো দিয়ে তেলে ভালো করে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের ওই যে রেডি করে রাখা অমলেটগুলো আছে, ওইগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ব্যাস হয়ে যাবে আজকের আমার পুরো রান্না কমপ্লিট। পরে একটু ব্রেক নিয়ে কাজের ফাঁকে টুক করে ভাতটা করে নেব। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অনেকটা ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি এখানে লাস্টে শেয়ার করলাম আজকে থালিটা দেখতে ঠিক কেমন হয়েছিল, দেখে জানাবেন কিন্তু বন্ধুরা কেমন লাগলো। থ্যাংক ইউ, প্লিজ ওয়াচ এগেন।